বলে দিছি, সুন্দর করে বুঝাই দিছি। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, গরু খাওয়া খাই নাই। সুন্দর করে আমরা কওমি উলামায়ে কেরামরা বুঝাই দিছি। বুঝানোর পরেও জানাজার মাঠে দাঁড়াইয়া এলান দিয়ে দেয়, জানাজার মাঠে আজকে কি বার? মাইয়েত মারা গেছে বৃহস্পতিবারে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আগামী রবিবার দুপুর বেলা আপনাদের সকলের দাওয়াত। বললাম যে এটা তো বেদাত, আপনারা বুঝাই দিলাম না। কয় যে একটু কিছু না করলে মানসি কি কয়? 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিয়েছেন, 10টা গরু জবাই দিয়ে খাওয়াই দিয়েছেন। এই 10 গরু জবাইয়ের ভিতরে আপনি 1 পয়সারও নেকি পাবেন না, কারণ এটা আল্লাহর রাস্তায় করেন নাই, এটা করেছেন মানুষের জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত আল্লাহর জন্য ছাড়া কোন মাখলুকের জন্য করব। এবার জানতে চাইলাম, আল্লাহ ইবাদত কি? তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক বলেন ইবাদত লম্বা চওড়া না, ইবাদত মাত্র 2টা কথা। আমার দিক লক্ষ্য, ইবাদত মাত্র কয়টা? একটু মস্ক করেন, কয়টা? জোর হলো না, আরো জোরে। ইবাদত 2টা কথা। একটা হলো আল্লাহ কোরআনেই বলেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাই। আল্লাহ পাক বলেন 2টা কথা হলো, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মাত্র 2 ভাগে বিভক্ত। আমার নবী যাহা করতে বলে ওইটাকে ওইভাবে করবা, যেটা যেভাবে করতে বলে সেইটারে সেইভাবে করবা, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে ছেড়ে দিবা। ধরারগুলো ধরবা, ছাড়ারগুলো ছাড়বা। এই 2টা কথার মাধ্যমে তোমার জীবনে 24 ঘন্টা ইবাদত হয়ে যাইবে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, স্কুলে পড়ো দোষ নাই, কলেজে পড়ো দোষ নাই, আমলিগ করো দোষ নাই, বিএনপি করো দোষ নাই, তোমার জায়গায় তুমি যা করো করো। তুমি রাজনীতি করো দোষ নাই, তুমি অর্থনীতি করো দোষ নাই, খেত কামার করো দোষ নাই, ব্যবসা বাণিজ্য করো দোষ নাই, চাকরি করো দোষ নাই, গাড়ির ড্রাইভারি করো দোষ নাই। যাহা কিছু করবা সব কিছুকে ইবাদত বানাইয়া অল্পক্ষণ জিন্দেগি কাটাইয়া আখিরাতের দিকে রওনা দিতে হবে। আমার এই 24টা ঘন্টাকে ইবাদত বানানোর পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যেটা যেভাবে করা দরকার ওইটারে যদি ওইভাবে করো, তাহলে দুনিয়ার কাজে ইবাদত হবে। ইংরেজি পড়েন, আইএ, বিএ, এমএ, বিসিএস পাস করেন, এই ইংরেজি পড়ার ভিতরে আপনি একটু নিয়তকে ঠিক করেন। আল্লাহ নবী বলেন, কামিন আমালি ইউতাসাওয়ারু বিসুরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। এই আমার স্কুল কলেজের ভাইরা, তোরা ভয় পাস না, মাদ্রাসায় তোদের আশা লাগবে না, কলেজ বিশ্ববিদ্যালয় পড়, বড় বড় পণ্ডিত হ। আমার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সায়েন্সের জন্য। সরকার সায়েন্স কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে কিনা কথা বলেন। বাংলাদেশ সরকারের রাজস্ব ইনকামের থেকে 75%, 75% টাকা, অর্থাৎ প্রত্যেক টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা এ খরচ করতেছে 2টা খাতে। একটা হলো সামরিক খাত, আর একটা হলো জেনারেল শিক্ষা খাত। এই শিক্ষা খাত আর সামরিক খাতে শতকরা 75 টাকা, আর যে 25 টাকা, এই 25 টাকা বাকি সব জায়গা বন্টন হচ্ছে। 75 টাকা সরকারের, শতকরা 75 টাকা ইনকাম খরচ সরকার করতেছে জেনারেল সাবজেক্টে। এখনো পর্যন্ত বাংলাদেশের থেকে বিজ্ঞানী হতে পারো না, লেখাপড়া শিখে ভালো কিছু অর্জন করে দিতে পারো না, একটা মেশিন বানাইতে পারো না, একটা অস্ত্র বানাইতে পারো না, কিচ্ছু তোমরা আবিষ্কার করতে পারো না। এত লেখাপড়া শিখে ওই জাপানেতে মেশিন আনো, চায়নাতে আনো, ইন্ডিয়াতে আনো, বিদেশেতে আইনে, তাই একটু সারা শিখছো, একদিন লেখাপড়া শিখে করলে ডাকি। কারণ বানা তুই, মাইক তুই বানা, বাঙালি বিজ্ঞানী। অস্ত্র বানা, আজ দেখ অস্ত্র লাগে না, না লাগে, অস্ত্র লাগে কি লাগে না, সব পশ্চিমেরা বানায়, রাশিয়ানরা বানায়, চায়নারা বানায়। তোরা এত পয়সা খরচ করে লেখাপড়ে কি করিস? আমার মৌলবীরা আল্লাহর রহমতে বাংলাদেশের সরকারের 4 পয়সাও খায় না। আপনারা জনসাধারণ যা দেন তাই দিয়ে আমরা মাদ্রাসা চালাই। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীর ভিতরে আমার বাংলাদেশ 1 নাম্বার। কোন আলহামদুলিল্লাহ। হাফেজ সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার, আলেম সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার। বাংলাদেশের কোনো বিষয় নিয়ে, শরিয়াতের ইসলামের বিষয় নিয়ে অন্য দেশে যাওয়া লাগে না, সৌদি আরব যাওয়া লাগে না, দেওবন্দে যাওয়া লাগে না, পাকিস্তান যাওয়া লাগে না, আমেরিকা যাওয়া লাগে না। একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত যাহা কিছু শরিয়াত দরকার আল্লাহর রহমতে আমার বাংলাদেশে সবকিছু সাপ্লাই দিতে পারে মাদ্রাসাওয়ালারা। এ জায়গা আমরা 1 নাম্বার আছি। কিন্তু তোমরা জেনারেল পড়ো, কোটি কোটি টাকা কামাই খরচ করতেছে সরকার তোমাদের পিছনে, তোমরা কিছু
বলছে আবিষ্কার করো, আমি তোমাদেরকে উৎসাহিত করি, তোমরা আবিষ্কার করো, তোমাদের উৎসাহিত করি, তবে তোমার এই জেনারেল পড়াটা ইবাদতে পরিণত হবে, চিন্তা করো না। তুমি মাদ্রাসায় আসো না, আমি তোমার আসতে বলতেছি না, তবে তোমার এই জেনারেল পড়াটাকে ইবাদত বানাইতে পারো। সিস্টেম হলো তুমি লেখাপড়ার ভিতরে আগে তোমার নিয়তটাকে সঠিক করো। আমি যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারি, তাহলে সরকারি ইঞ্জিনিয়ার হলে কোন কন্ট্রাক্টরকে আমি এই দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা সরকার বানায় এ জায়গা কন্ট্রাক্টরদেরকে ফাঁকি দিতে দেব। আমি সেখানে পাহারাদারি করব, জাতির হক আদায় করব। এইভাবে তুমি প্ল্যান করো। আমাদের দেশে কি সুন্দর রাস্তা বানাতে এক পাশে আর এক পাশে চলে যায়। 6 কিলোমিটার রাস্তার ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তার টিউমার হয়, রাস্তার খাইজনি চুলকনি বাসরা হইয়ে খুয়া মুয়া জুস জুড়ে হইয়ে তারালির বাউলের মধ্যে নামি চলে যায়। কথা কন না কে? এটা আবার ইঞ্জিনিয়ার ওকে করে দিয়ে যায়, থ্যাংক ইউ, ওকে, বিল পাস। ওই চুরা চুরিয়ে যে পয়সা কামাই করছে তাতে যে হারাম হয়েছে, ইঞ্জিনিয়ার সাথে সহযোগিতা কইরা সেই হারামের ভাগ পেয়ে গেছো। তুমি ওখান থেকে ঘুষ খাইছো, ঘুষ খাবো না। আমি দেশের সম্পদকে সঠিকভাবে বাস্তবায়ন করব, সঠিকভাবে প্রয়োগ করব, এই উদ্দেশ্যে আমি ইঞ্জিনিয়ার। আমি যদি ডাক্তার হতে পারি MBBS, তাহলে গরিব রুগীদেরকে আমি সহজে চিকিৎসা করব। আমি ডাক্তার হব, আমি ডাকাত হব না। ডাক্তার লিখতি সংক্ষেপে শর্ট হ্যান্ডে কি লেখে কোন তো? ডয়াকারে ডা বিসর্গ না, ডয়াকারে ডা বিসর্গ না। বাংলাদেশের বড় বড় ডাক্তার যেগুলো ডয়াকারে ডা বিসর্গা, ডাক্তার না কয়ে জায়গায় জায়গায় ডাকাত করতে মনে চায়। আমি এক রুগী নিয়ে গেছি হাসপাতালে গত বছর। এই রুগীরে ডাক্তারে খুলনার বড় এক হাসপাতাল, নাম কব না, কলি আপনারা যা আবাদ দেবেন, আবার গেলি অন্য জায়গায় অন্য রোগের চিকিৎসা হয়, খালি বদনাম তো কইলাম না। এবার আমার সাথে যে ডাকাতি করছে, আমি রুগী নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে রুগীর পেটে পাথর, বের করতে হবে। করেন, কন্ট্রাক্ট হয়ে গেছে 60,000 টাকা। পাথর বের করে আমার হাতে পাথর একটা ধরাই দিয়েছে, সোলার মতো একটু একটা। আমি খুশিতে রুগী নিয়ে চলে এসেছি যে সোলাটা বের হয়ে গেছে, বাস রুগী সুস্থ। বাড়ি আসার পরে 1 সপ্তাহ পরে আবার ব্যথা শুরু হয়েছে, আবার নিয়ে গেছি, আবার পরীক্ষা করে পাথর আর একটা নামিয়ে আইছে। আমি তো ওইটা যখন নামে, ওইটা যখন ধরো, তখন তোমার মেশিনই ধরা পড়ে নাই, ওর মধ্যে আর একটা ছিল, সেইটা কয়েকদিন পর নামতে পারে, তারা ওই জায়গায় ঠোক দিয়ে আসতে হবে না। 1 সপ্তাহের মধ্যে সেই পাথর নামিয়ে আসলে, এখন 1 সপ্তাহ পর এই রুগী যারা একবার নিচের ঠুক অবাস করে অপারেশন করে, 3 মাসের মধ্যে আর তারা অজ্ঞান করা যায় না, তাহলে একেবারে প্যারালাইসিস হয়ে যাবে। ও ডাক্তারই বলতেছে হুজুর 3 মাসের মধ্যে অপারেশন হবে না, ব্যথার ওষুধ খায় থামায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থামাও। 3 মাস পর্যন্ত থামানোর পরে নিয়ে ফিরে আবার চেক টেক করে একেবারে ম্যাপ, মানচিত্র, নকশা টকশা আঁকে দিয়েছে। এই জায়গাতে এইভাবে ঘুরতে ঘুরতে হেনে এসে আটকে গেছে, আর একটুক নামলি হয়ে যায়। সেইটুক এমনি এমনি নামতেছে না, ওষুধ দিচ্ছে, তা কোনোভাবে নামলো না, তা কাজেই অপারেশন করতে হবে। মনটা বুঝলো না, নিয়ে গেলাম ঢাকার এক ডাক্তারে দেখাইলাম, এইগুলো কিচ্ছু বলি নাই। নিয়ে ওনারে দেখানোর পরে উনি বললো যে না, পেটে কোনো সমস্যা নেই, এলে ফ্যাটি লিভার হয়েছে। আমি বললাম স্যার পাথর? কয় যে না, পাথরের তো কোনো গন্ধ টন্ধ দেখছি। আমাকে এখন যে বের করছে, কয় যে সিহানো বেরোয়নি, আর কোনোদিন ওর পাথর হবেও না। পাথর আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। ওর হলো ফ্যাটি লিভার, মাত্র 3 দিনের 3 দুপুরে 6টা বড়ি দিয়েছে, আল্লাহর রহমতে খেয়ে দিয়ে সুস্থ। খুলনার বড় এক হাসপাতালের MBBS ডাক্তার। তাহলে এটা ডয়াকারে ডা বিসর্গ কি কন্ত? এটা সবাই কন কি ডয়াকারে ডা বিসর্গ? আমি ডাক্তার হব, ডাকাত হব না। তোমার এই ডাক্তারিটা ইবাদত হবে। সাথে সাথে তুমি আরে আমার মতো নাসির 100 বক্তা আওয়াজ করে যা করতে না পারবো, একজন ডাক্তারে তাই পারবে। রুগীরে সামনে বসাইয়া অঙ্গীকার করাবে আমি তোমারে চিকিৎসা করব, তুমি সুস্থ হবা, বাসর থেকে তুমি নামাজ পড়িতে হইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা বলো, নইলে আমার চিকিৎসায় কাজ হবে না। তুমি যদি এই অঙ্গীকার করায় দাও রুগীদেরকে, ইনশাআল্লাহ রুগীরা ওই ভয়তে নামাজি হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? আমি এক ডাক্তারের কাছ থেকে ঔষধ নিছি, নিয়েই আমি রওনা দিছি। ডাক্তার সব আমার ডাক দিয়েছে, হুজুর দাঁড়ান, একটু ওষুধটা আমার কাছে দেন। আমি কত বুঝে নিছি তো, কখন কোনটা খাতে হবে আমি বুঝে ফেলাইছি। কয় না হুজুর, আমি ওষুধ কটা একটু জাড়িয়ে দেই। সে হাতে নিয়ে সূরা ফাতিহা আমার সামনে পড়ে ওষুধে ফু দিয়ে দিয়েছে। কয় যে হুজুর, ওষুধের কোনো ক্ষমতা নাই, এই সূরা ফাতিহার ক্ষমতায় যদি কাজ হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওই ডাক্তারের কাছ থেকে তারপর থেকে যত ঔষধ খাই, ওষুধে আমি সূরা ফাতিহা পড়ে জাড়িয়ে খাই। সূরা ফাতিহার 14টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। তুমি ডাক্তার সাহেব এইভাবে মানুষকে দাওয়াত দিতে পারো, সূরা ফাতিহার তালকিন ওখানে দিয়ে দিতে পারো, এই নিয়তে ডাক্তার হও। তুমি BCS
পাস করো, নিয়ত রাখো আল্লাহ যদি আমি ডিসি হইতে পারি, একটা ডিস্ট্রিক্টে আমি আদর্শ ডিস্ট্রিক্ট হিসেবে গড়ে তুলবো। আমার ডিস্ট্রিক্টের জুনিয়র যত অফিসার থাকবে কেউরে আমি ঘুষ খাইতে দেব না, ঘুষমুক্ত টিওনো বানাবো, ঘুষমুক্ত এসপি বানাবো, ঘুষমুক্ত ওসি বানাবো, ঘুষমুক্ত এসিলেন্ট বানাবো, ঘুষমুক্ত আমি সমস্ত অফিস আদালত ঘুষমুক্ত করে ফেলবো। আমি যদি ডিসি হতে পারি, এই নিয়েতে তুমি ডিসি হবা, তোমার সারা জীবন ভরে এবিসিডি অঙ্ক ইংরেজি যা পড়বা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাইবা। তোমার আলাদা করে মসজিদে যে 24 ঘন্টা ইবাদত করা লাগবে না, মাদ্রাসায় বসে তোমার ইবাদত করা লাগবে না, 24 ঘন্টা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকা লাগবে না। তুমি জনসেবার মাধ্যমে তুমি আল্লাহর রহমতে তোমার জীবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারবা। তুমি এসপি হও, নিয়ত করো আল্লাহ যদি আমার এসপি বানায়, আমার লাইনে 500 পুলিশ আছে, 500 পুলিশে আমি নামাজি বানাবো। ও দোস্ত, আমি মৌলানা নাসির সারা বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা, আমার যদি একটা পুলিশ লাইনের দায়িত্ব দেয়, হুজুর আমাকে গোপালগঞ্জ পুলিশ লাইনে 500 পুলিশ আছে, আপনারে প্রত্যেক মাসের এই ওয়াজ করে যা কামাই করেন 10-15 লাখ যা পান, ওই 15 লাখ টাকা আমরা দেব, শুধু আপনি আমার 500 পুলিশে ওয়াজ করে নামাজ পড়াইবেন। আমি জীবন ভরে এই গ্যারান্টি নিয়ে কাজ করতে পারবো না, আমি 500 পুলিশে নামাজি বানানো সম্ভব না, কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশে নামাজি বানাইতে পারে। ফলিন্দে লাইনতে যদি দাঁড় করে বলে দেয় আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আছো বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। কথা বলেন ঠিক ঠিক না? এসপি সাহেব বললে সবাই নামাজ পড়তে বাধ্য কি বাধ্য না? ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, আল্লাহ নবী বলেন যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা, ওয়া আগনিয়াকুম সুবহাকুম, তোমাদের দেশের ধনীরা হবে দানশীল, তারা গরিবের দায়িত্ব গরিবের অবস্থা বুঝে দান করে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, আল্লাহ নবী বলেন ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকা ভালো। আল্লাহর কাছে লম্বা হায়াতের দোয়া করো, আল্লাহ যেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে। জোরে বলেন আমিন। কাজেই এসপি সাহেব ভালো হইলে পুলিশ লাইন ভালো, এই মেম্বার সাহেব ভালো হইলে তার ওয়ার্ড ভালো, চেয়ারম্যান সাহেব ভালো হইলে তার ইউনিয়ন ভালো, এমপি সাহেব ভালো হইলে তার সিটের জনগণ ভালো। আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব ভালো হলে তার মন্ত্রণালয় ভালো, প্রধানমন্ত্রী ভালো হইলে তার দেশটা ভালো, প্রেসিডেন্ট ভালো হইলে তার দেশটা ভালো। কাজেই ওই বড়রা যদি বড় হওয়ার জন্য জেনারেল পড়াশোনা করে, তার সারা জীবনের লেখাপড়া ইবাদতে পরিণত হয়। ইবাদত করতে 24 ঘন্টা মসজিদে পড়ে, আমি কি সহজ বুদ্ধি দিতে পারছি? কথা বলেন, বুঝ হয়েছে কিনা? আপনার দুনিয়ার কাজ ইবাদত। দান কাটতে যাবেন, বিসমিল্লাহ কয়ে পোজ দেবেন, আর জিকিরে ফিকিরে দান কাটবেন। দান কাটার ভিতরে বিজয় সরকারের গান গাওয়ার দরকার কি? কি সুন্দর গান গায় আর ধান কাটে। এই পৃথিবী আছে তেমনি পড়ে রবে, কাটার মধ্যে একটু জাকিও দেয়, ওখানে একটা জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, ধান কাটার মধ্যে। কুরআন শরীফ পড়ার মধ্যে জাকি আছে, সে জাকিরা জানো না। 80 বছরে বুড়ো, 70 বছরে বুড়ো, ধান কাটার মধ্যে বিজয় সরকারের গান গাও। কণ্ঠ আর সুরতাল সব তোমার মিল আছে। এই বয়সে তুমি কেন মোহাম্মদী কণ্ঠে কোরআন শরীফ পড়া শিখলা না? এই বয়সে ও মহিলা তুমি কেন আয়েশা খাদিজার কণ্ঠে? পরিতাপ লাগে, আফসোস লাগে। কালকে চট্টগ্রামে ফ্লাইটে যখন আসছি, বিমানের ভিতরে আমার পাশে বসছে 2 কুদমা, হাফ প্যান্ট পরিয়ে, আমার সে 1 বিঘে তুসু হবে, এই মোটা মোটা রান, আমি 60 থেকে রান ধরতে পারবো না। এই হাফ প্যান্ট পরে আমার ভাষায় বসে রয়েছে। আমার সিটির ডান পাশে 2 সিটি তারা বসা, একভাবে কি বসে, মাঝে মাঝে চোখ পড়ে না। এই রান বের করো যেমন কবিরা গুনাহ, আর একজনের রান দেখাও কবিরা গুনাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম অনুভূতি দিয়েছে, এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম আকর্ষণ দিয়েছে। হাত দেখলেই খারাপ, মন খারাপ হয় না। হাঁটুর নিচে দেখলে মন খারাপ হয় না। পুরুষের গা দেখলে মন খারাপ হয় না, কিন্তু নাভির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই মাঝখানের অঙ্গটুক, নারীত্বক পুরুষ, নারীত্বা নারী দেখলেও তাদের ভিতরে যৌন সুরসুরি আসে। পুরুষের এই অঙ্গগুলো দেখলে পুরুষের ভিতরে যৌন সুরসুরি আসে। আর নারীরটা পুরুষ আর পুরুষেরটা নারী দেখলে তো আসবেই আসবে। এই জন্য 70 টাকা ফরজ। এই ফরজ আদায় করার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে না নাই? তুমি প্যান্ট পরছো, টাকনুর নিচে 1 বিঘে, স্যান্ডেলের নাহের দাঁড়িয়ে প্যান্টের মাথা বার হয়ে গেছে। বাপের কিনা প্যান্ট তো পাড়াই গেছে, বেলায় 3 মাসের একটা এই সালার মতো মোটা জিন্সের প্যান্ট, তাই পাড়ায় গোল মুড়ো ছিঁড়ে গেছে। ওদিকে নিচে নেমে চলে গেছে 1 বিঘে, এদিকে পিছন দিয়ে বার হয়ে গেছে, নাভির নিচে বার হয়ে গেছে, বেরোতে বেরোতে যদ্দূর বেরোনোর দরকার বার হয়ে গেছে।
এই ভাটিয়াপাড়ার মোড়ে আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি, দেখি যে গ্যারেজে একজন বসা। আমি গ্যারেজে গাড়ি সামনে বসা, তারপর ও জায়গা পায়খানা করে কে, পায়খানা করে ওরম জায়গা বসে। তো আর একদিক চোখ কাজ করে আগে একটু ভালো রে তাহকিক করলাম যে জায়গায় জায়গায় তো কয়া লাগতে পারে, ভালো রে তাহকিক করে যায়। আগে যে পায়খানা করতেছে না, ও গাড়ি সারতিছে, প্যান্ট সরতি সরতি এত দূর সরিয়ে চলে গেছে, আগে দিলি প্যান্টে মাহাবে না। দেখছেন না এরকম, দেখছেন না? আমি মিথ্যে কথা কই, আছে না নাই কথাক্ষণ? এই প্যান্ট পরে ইবাদত, পোশাক পরে ইবাদত, তা যদি নবীর তরিকায় হয়, আর যদি নবীর তরিকার বাইরে হয়, তাহলে লাখ টাকার পোশাক পরবা, তবুও তাতে তোমার ইবাদত হবে না, বরঞ্চ কবিরা গুনাহ হবে। কতক্ষণ? আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে, ওইরকম বসে বসে কাজ করে যে ফাঁসার এই জায়গাতে খালিক বার হয়ে, ওরে 3-4 দিন কইছি যে ফিরে যদি তুই এই ফাঁসা বারে কাজ করতে আছিস, তোর ফাঁসা বাইরে ঠুকে আমি বাড়িব। আইজও আবার আইসে, সে কর্নি বইরে মাল নিয়ে গেছে যে ওইটুকু প্লাস্টার করে দেবো। তোর শয়তান, তোর প্যান্টে ফাঁসা কিনতে পারি না, আমি একবারে প্লাস্টার করে দেওয়ার কোনোদিন পড়া লাগবে না। এই পোশাক পরা জায়েজ না না জায়েজ? হাইসে উড়ে দেন না, বলেন জায়েজ না না জায়েজ? একটু বলেন জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বলতে হবে হারাম, বলতে হবে হারাম। নাবি কেনছে, লুঙ্গি কেনছে 2200 টাকা দিয়ে। 2200 টাকার লুঙ্গি তো আর খাটো হতে পারে না। মানুষ যত বড়ই হোক না কেন, লুঙ্গি সেই সাইজের বড় আছে। লুঙ্গিটারে নামাতি নামাতি একেবারে সবটুক নামাইয়া রাস্তা সুরতি সুরতি যাচ্ছে। রোড ক্লিনার, ওর মতো 3 জন রাস্তায় দিয়ে হেঁটে গেলে রোড ঝাড়ু দিয়া লাগে না, লুঙ্গির বাড়িতে শেষ। গুগবর সব লুঙ্গির মহিমা, এদিক দিয়ে নাবির নিচে সব বেরিয়ে ফেলাইছে। নাবির নিচে বেরোই দিয়ে মার সামনে, বোনের সামনে, যুবতী মায়ের সামনে, শাউরির সামনে, দেশের মানুষের সামনে করে। কত বড় বেহায়া, কত বড় বেশরম। নবী বলেন লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়। আল হায়াউ শুবতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তুমি লজ্জা তৈরি করো, তোমার ঈমান মজবুত হবে। তোমার ঈমান যদি থাকে তাহলে বেলজ্জার কোনো কাজ তুমি করিতে পারিবা না। মা তাকুমুর রাসূল ফাকুজু, এ যুবক তুমি যে চুল কাটছো, এদিকে আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি চুল কাটাইছো, 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, কাটাই কুটে একটু লম্বা হয়ে গেছে। কাটার আগে একটু খাটো ছিল, কাটার উপরে লম্বা হয়ে গেছে। 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, চোর কাটিং। ছোটবেলায় দেখতাম চোর ধরা পড়লি বেড়া কেসি দিয়ে আইলু যাইলু 3-4 পোজ দিয়ে দিত, মনে আছে নাকি? এখন 2600 টাকা দিয়ে চুল কাটাইছে চোর কাটিং, এ পাশে 3 পোজ, এ পাশে 3 পোজ, বোঝা যায় যে ওটা চুরি হয়ে আইছে, তাই আলামত নিয়ে গেল। মেসি কাটিং এর দাড়ি রাখো, মেসি কাটিং এর দাড়ি রাখো, ওই মেসি আমাদের কোনো কুটুম্ব না। মেসির গোষ্ঠী ব্রাজিল, আর্জেন্টিনা, পশ্চিমে যত আছে সমস্ত ইহুদির গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী ঐক্য হইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, জীবনের তরে প্রতিজ্ঞা কর, আজকে জীবনের তরে পাক্কা প্রতিজ্ঞা কর, অমুসলমান খ্রিস্টানদের কোনো কিছু ব্যবহার করব না, তাদের সাথে কোনো মোহাব্বত রাখবো না, তাদের সাথে কোনো ভালোবাসা রাখবো না। আমার বাংলাদেশের যদি খেলার টিম যায়, তাহলে তাদের যতক্ষণ পর্যন্ত মাঠে থাকে অতক্ষণ তাদের সমর্থন করব। এরা চলে আসার পরে আর কোনো দল আমার নাই। যদি আরাবিয়ান কোনো দল থাকে তাদের সমর্থন করব। ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের কোনো দলরে আমি সমর্থন করব না। আল্লাহর নবী বলেন আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ওরা দেখো জোট করে মুসলমান মারতে চলে আসছে। তোমরা মধ্যপ্রাচ্য থেকে যাদেরকে দামি একটা কাপ দিয়ে দিলে বিশ্বকাপে জয় হওয়ার পরে, বাংলাদেশের মুসলমানরা 300 গজ, 500 গজ, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার পতাকা আমি দেখছি। ওই সময় দেখি 2 কিলোমিটার, চুয়াডাঙ্গা যে দেখি প্রায় এক বাজারের এ মাথাতে ও মাথা, একটা থানার এ মাথাতে ও মাথা পর্যন্ত এক পতাকা টানানো। যাদের পতাকা টানাইছো তারা এদেশ থেকে কাপ জিতে যাইয়া, এই কাতারের মুসলিম কান্ট্রি থেকে কাপ জিতে নিয়ে যাইয়া তোমাদেরকে একটা চকলেটও খাইতে দেয় নাই, তোমাদের নামও তারা উচ্চারণ করে না। কিন্তু তারা এখন যুদ্ধ কইরা মুসলমানদেরকে শেষ করতেছে। 32টা মসজিদ গুঁড়ো গুঁড়ো করে দেছে, 32টা মসজিদ গুঁড়ো করে দেছে। পাক্কা সিদ্ধান্ত নাও, যদি ইমানদার হও, আল্লাহওয়ালা হও, জীবনে কোনোদিন কাফের মুশরিককে ভালোবাসবো। জোরে বলেন ভালোবাসবো। কারা কারা প্রতিজ্ঞা করতে পারবে? বক্সিনের সাথে এরকম হবে, বক্সিন মুট পাকান, তাকবীর হবে, নারায়ে তাকবীর। এই হাত রে এরকম রাখা হলে দুর্বলতার আলামত। বক্সিনের সাথে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের
মুসলিম, এক তো ইয়ে রয়েছে, শুয়ে থাকলে কাবে, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দুই গালে জুতো মারো তালে তালে। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকদ্দাস বিজয় হোক বিজয় হোক, বাইতুল মুকদ্দাস নারায়ে তাকবীর। এখনই ডাক আসবে জিহাদের জন্য, ফিলিস্তিন জাতীয় রেডি রেডি। মনের থেকে প্রধানমন্ত্রী যদি রাস্তা করে দেয় যাব, আল্লাহ ডাক দিয়েছে, ডাক আসতেছে, বেশি দেরি নাই, রেডি হয়ে যাও। মুখস্থ কইও না, যার কাছে যা আছে। আমি তো দাওয়াত দিছি, ইসরায়েল তুই পারলি বাংলাদেশে আয়। বিটিরা বটি দেখো ভাই সবাই ফেলাই দেবে, কথা কন না। আমার মা বোনদের কাছে যে শোন, বটিতে নতুন নতুন বটিতে ধার দিচ্ছে, খালি ইসরায়েল কুপাবে, এহুদি কুপাবে। কেড়ালির বাড়ি তো খায় নাই, কথা কন। এদেশের মুসলমানের হাতিয়ার ছিল না, কেড়াইল দিয়ে বড় বড় অস্ত্রওয়ালা এক দলকে তাড়াইছে কি তাড়াই নাই? 50 বছর আগে তাড়াইছে কি তাড়াই নাই? তাদের সাথে ওই আমেরিকার দালাল ওই সপ্তম নৌবহর নিয়ে আসতেছিল, ঢুকতে পারলে আমাদের বিজয় দেরি হয়ে যেত, তবে আমাদের বিজয় নিশ্চিত। আল্লাহর রহমত আমাদেরকে করেছে। এটা আমাদের মাত্র ভূখণ্ডের স্বাধীনতার জন্য সে সময় লড়েছে মুরব্বীরা। আর এটা হলো ইসলামের জিহাদ। ডাইরেক্ট বাইতুল মুকদ্দাসের সম্মান। আমার নবী বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে ফিলিস্তিনের এক ছোট্ট একটা যুবক, ছোট্ট মানে সবেমাত্র সাবালেগে পদার্পণ করছে বলে মনে হলো, ও আরবিতে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের সম্মানে সে যে কত বলছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এই বাইতুল মুকদ্দাস আদম আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকদ্দাস মুসা আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচরণ, 3.5 লক্ষ নবী রাসূলের পদচরণ। এই বাইতুল মুকদ্দাসে আমার নবী মেরাজের রাতে এসেছিলেন। এই বাইতুল মুকদ্দাস থেকে নবী মেরাজে গিয়েছিলেন, আবার বাইতুল মুকদ্দাস হয়ে মেরাজ থেকে হিসাব কাবা ঘরে গিয়েছেন। আমার নবী বাইতুল মুকদ্দাসে 3.5 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ তাআলা পিছনে উপস্থিত করে দিয়েছে। ওই রাতে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের ইমাম আমার নবী। বিশ্বাস রাখেন, এই অনেকে আছে এর ভিতরে তেল মাখা একটু গা মাখা আমেরিকার সাথে আল্লাহ তাই পারে না। সাড়ে শয়তান কোথাকার, আবালের বেটা আবাল, এর তাই করতে হবে না কতক্ষণ। আমেরিকার সাথে কিডা পারে? আমার প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, কতক্ষণ। প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের পক্ষে, আগেও ছিলাম এখনো আছি। এই জন্যই শুধু যে বাইতুল মুকদ্দাস সেখানে তার হেফাজত করিতেই হইবে। আমরা একমত না? বলবেন স্লোগান দিলাম, এদিকে কি হয়, কি ফিলিস্তিন গেছে নাকি? কিচ্ছু হবে না, স্লোগান ওখানে যাবে না। ইসরায়েলের আমাকে স্লোগানে কোনো ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, লাভ হবে আমার। ইদানিং বলতেছি কথাটা খুব বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল, মনে আছে? শুনছেন না, দেখছেন নাকি? শুনতে দেহার চাইতে বেশি ইয়াদ হয়ে গেছে, ঠিক না? কট্টুক আগুন আমাকে 2 চুলোর সমান আগুন হবে না? 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়ে 1 মণ করে ডেলি হাজিরে খাতায় সই করে কাঠ জমা দেওয়া লাগতো। ডেলি 1 মণ করে, ওই শাল কাঠ নয় লোহা কাঠ, নর্মাল কোনো মানদার মেহগুনি আম কাঠ দিলে হবে না। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, এই জন্যই শাল কাঠ আর লোহা কাঠ। ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ানোর জন্যে 1 মাস পর্যন্ত এই পুরো শহরের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যাদের শক্তি আছে 1 মণ করে কাষ্ঠ জমা করলে লোহা কাঠ শাল কাঠ কত বড় গাদি হইছে। এই বিশাল কাষ্ঠের স্তূপের ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, যাতে হাড়ে নাড়ে কোনো কাঠে তেল মাখতে বাকি নাই। লাস্টে চতুর্দিকে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়া বাতাস দিয়ে আগুন জ্বালাইছে 1 সপ্তাহ। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। আগুনের ভিতরে ভ্যারাইটি রং, জায়গায় লাল, জায়গায় কালা, জায়গায় হলুদ, জায়গায় নীলবরণ, বিভিন্ন প্রকার জাহান্নামের আগুনের মতো দেখতে ভয় লাগতেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলাঙ্গা করে ফেলাই দিয়েছে নমরুদ।
সেও নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার আগ পর্যন্ত জানতেন না যে আমি এই আগুনের মধ্যে পড়বো না। উনার বিশ্বাস যে এত বড় আগুনের মধ্যে পড়তে যে দেরি, মরতে দেরি নেই, পুড়ে ছাই ভস্ম হয়ে যাব। তবে আমার এই মরণটা হবে শহীদি মরণ, আমি এটা আমার জিহাদ, ইমানি জিহাদ, আমি মরে যাব তবু ইমান ছাড়বো না। কথা কন না কেন? আমি মরে যাব তবু ইহুদিরা সমর্থন করব, আমেরিকানদের সমর্থন করব। আমি পাক্কা সিদ্ধান্ত, নমরুদের আমি খোদা কইতে রাজি না। উনি পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে আগুন জান্নাত হয়ে গেছে। জান্নাতের খাট ইব্রাহিমের আলাইহিস সালামের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে, জান্নাতের জামা গায়ে দিয়ে দিয়েছে, আগুন সরিয়ে চলে গেছে। সবাই তো দেখতেছে না, সবাই তো দূরে, এত বড় আগুনের মধ্যে দেখা যায় নাকি? সবাই মনে করছে ইব্রাহিম শেষ, নমরুদ ফাঁসিতে খুশিতে লাফাইতে তালে আছে। আল্লাহ ফেরেশতারা আসমানে স্লোগান দিচ্ছে, ব্যাং এসে কয় কি আল্লাহ আমি কি একটু এই আগুন নিবানোর ব্যাপারে চেষ্টা করব? আল্লাহ কয় তোমার কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুমি এই আগুন নিবে বা কি দিয়ে? কয় যে আল্লাহ আমার কাছে যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি, তুমি যদি আমারে বলো এই সাগরের পানি শেষে ফেলবি, আমারে হুকুম দাও, তুই একা ব্যাং এই আরব সাগরের পানি সব ফেলাই দিবি শেষে, এ যদি আমারে অর্ডার করো, আমি পারি না পারি, চেষ্টা তো আমার করতে হবে। আমি খাইয়ে খাইয়ে নি উপরে ডেলি থুয়ে গেলাম, খাইয়ে নি উপরে বমিয়ে দিয়ে গেলাম, আস্তে আস্তে চেষ্টা হতে তাহলে তাই একটুক তো পারি, কাহা তা পারো? তাহলে তাই করি, করো কি পারো দেখি কি করতে পারো। ব্যাঙ্গে যাইয়া সাগরের পানি খাইয়া পরিমাণ মতো টাইম দেরি করছে, পেটের ভিতরে পানি সব পেশাব হয়ে গেছে। এর এক ব্যাঙের পেটের মধ্যে কত 3-4 মণ পেশাব হবে না? ব্যাং তো ব্যাংই, অত ধরো কট্টুক হবে, সোয়া তোলা 1 তোলা হতে পারে। এই পানি দূরের থেকে যাইয়া সেরাত করে 3 বার মারিয়ে দিয়েছে, আগুনের দ্বারেও যায়নি, ও আগুনের কাছে যাইতে পারে না, 1 মাইলের মধ্যে কেউ থাকতেই দাঁড়াতে পারে নাই। তাহলে কি ব্যাঙ্গের পেশাব কি জায়গা যায়? ও জায়গা যায়নি, কিন্তু ওই দিক তাক করে মারিয়ে দিয়েছে, পানি পেশাবটুক রাস্তায় পড়িয়ে পানি মাটিতে চুষে খেয়ে ফেলেছে। 3 বার পেশাব করছে। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই, ফাঁকে ব্যাঙ্গের পুরস্কার হয়ে গেছে, ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। আল্লাহ কা ব্যাং, তুই আমার ইব্রাহিমের দল সমর্থন করেছিস, আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, তোরে আমি 3টে পুরস্কার দিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, পেশাবে বরকত দিয়ে দিলাম। এক ব্যাঙ্গের গায়ে রাত্রি 50 বারও যদি লাথি লাগে 50 বারই পেশাব করে। ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে না? একই পরিমাণ পেশাব করে। ফাঁকে কি ওর গায়ে, ওর হাতে কি মামপানির বোতল আছে যে পানি একটু খেয়ে নেই ফাঁকে? ও কি যে পানি খেয়ে আসে, রাত ভর লাফাবে আর মূর্তি তালে থাকবে, ওর পেশাবে কম পড়ে না। আল্লাহ কয় দিছি বরকত, করতে তালে থাক। এত পেশাব করবে রাতভর যে কয় ব্যাঙ্গের ওজন সে পেশাবই করে ফেলাইছে, তবুও তার পানি খাওয়া লাগে না। 1 নম্বর বরকত, ব্যাঙ্গের লাভ। 2 নম্বর পুরস্কার, আশরাফুল মখলুকাত, মানুষের পেশাবও নাপাক। মানুষের পেশাব, পীর সাহেবের পেশাবো, সদস্য সাহেবের পেশাবো, সরমুনের পীর সাহেবের পেশাবো। সরমুনের পীর সাহেবের ভক্তরা মনে চুপ করে রয়েছে, এবার কাছে আমাকে পীর সাহেবের নাপাক। আরে সাহাবায়ে কিরামদের পেশাবো নাপাক। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কিরাম, সমস্ত মানুষের পেশাব নাপাক। ব্যাং রে কইলেন আল্লাহ তোর পেশাব খালি পাক। তুই আমার ইব্রাহিমের দল করছিস, চেষ্টা করছিস, তোর পেশাবে যদি ইব্রাহিমের উপকার হয়নি, দল করছিস, স্লোগান দিছিস, তাই তুই তোর পেশাবে পাক ঘোষণা দিয়ে দিলাম। রাতে ব্যাঙ্গের পেশাবে যদি গায়ে লেগে যায়, কাপড়ই লাগে, ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়বেন, কাপড় পাল্টানো লাগবে না, পাও ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের লাভ হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হয়েছে ব্যাঙ্গের। কথা কন। 3 নম্বর পুরস্কার, অনার্থক যদি কেউ একটা ব্যাং মাইরে ফেলে, যেই ব্যাঙ্গে মানুষকে কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাং যদি কেউ হত্যা করে ফেলো, তাহলে যে পরিমাণ গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য, এই গুনাহ মোচনের জন্য ওই লোকটার কাফফারা হলো একটা খাসি জবাই দিয়ে গরিবের মধ্যে লুটাই দিতে হবে। এই পরিমাণ তার গুনাহ হইছে। ব্যাঙ্গের সম্মান এত বেশি, যার দাম একটা খাসির চাইতে বেশি করে দেয়া হয়েছে। ও বন্ধুরে, ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়েছে ব্যাঙ্গের। আমার স্লোগানে ওই ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, তবে আমার লাভ হবে। আমার জিহাদি প্রেরণা ভিতরে থাকতে হবে। আমাকে আল্লাহ সুযোগ দিলে আমি যাব ওখানে। আল্লাহ কিছু পারি নাই, বাংলাদেশ থেকে একটা স্লোগান দিয়েছি বুক ফাটানো আওয়াজ দিয়া, আমার লাভ হবে কিয়ামতে বদরি সাহাবাদের সাথে, আনসার মুজাহিদিন সাহাবাদের সাথে, এই মুহাজিরিন সাহাবাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি করবে। আমার স্লোগানটাও ইবাদত হবে। যদি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে
পক্ষে হয়, কতক্ষণ ঠিক না? আমি যা বলতে চাইছি সেটা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আইয়ুমা ইমরাতিন খায়ের, কোন নারী সবচেয়ে ভালো, মনে আছে নাকি? হুজুর বললেন তাসুরু ইজা নাজারা ইলাইহা, যেই নারীর দিকে তার স্বামী তাকাইলে স্বামীরে খুশি করে দেওয়ার মতো আচরণ করে, এক নাম্বার। ও তুতিউহু ইদা আমারা, আর ওই নারী সবচেয়ে ভালো যেই নারীকে স্বামী বৈধ হুকুম করলে, যে কোনো বৈধ কাজের হুকুম করলে সঙ্গে সঙ্গে করবে, অবৈধ কাজের হুকুম করলে করবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল মানুষকে খুশি কইরা আল্লাহর নাফরমানি করা জায়েজ। বুঝতেছেন না কথা শুনতে? মানুষকে খুশি করে আল্লাহর নাফরমানি করা না জায়েজ। জায়েজ আছে, জায়েজ আছে। স্বামী খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, আব্বা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, মা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, পিসাব খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না, নেতা খুশি হবে আল্লাহ বেজার করা যাবে না। ও আমার গোপালগঞ্জের যুবকরা, আমার গোপালগঞ্জের যুবক, এদিকায় হাসরের মাঠে তোরা জান্নাতে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে। আমি যদি আটকে যাই, আমিও ওয়াদা করলাম যদি আমি জান্নাতি হই তাহলে তোমাদের সাথে আমার ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। ইসাফু আহলুন নার, এই এলাকার সমস্ত জাহান্নামীকে এক এলাকায় দিয়ে দেবে। আর আমি বলবো আল্লাহ আমার তারাইল ফুকরো, এই পাঙ্কাসর লঙ্কাসর মিরাসরি, এই আশপাশের যুবকরা রামদে টাইম দিতে যারা আইছে এরা আমারও অনেক ভালোবাসতো। আল্লাহ এরা বিপদে পড়ে গেছে, আমার একটা দরখাস্ত, এই যুবকদেরকে কে আল্লাহ এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক আমার এই সুপারিশের সুযোগ দিলে আমার সুপারিশে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার আপনারা আমারে ভালোবাসেন, আমি ভালোবাসি, আমিও যদি আটকে যাই আপনারা জান্নাতি হন, আপনারা আমারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। এই ভালোবাসা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি ভালোবাসার টানেই বলছি, কোনো যুবক যেন কিয়ামতে জাহান্নামে না যাও, কোনো যুবক যেন বিপদে পড়ে না যাও, কোনো যুবক যেন দুনিয়ায় বিপদে পড়ে না যাও, আল্লাহর গজবে না পড়ো। এই জন্যই পরামর্শ দেই, সর্ব হালাতে যাহা কিছু করব আমি সতর্ক থাকব। নেতার নাচে নাইসা, নেতার নাচনে নাইসা, নেতার হুকুম পালন করতে যাইয়া আলেম ওলামার সাথে বেয়াদবি করব। জোরে বলেন করব। আমার আমলিগ ভালো লাগে আমি করব, বিএনপি ভালো লাগে করব, তাই বলে আমি আলেম ওলামার সাথে বেয়াদবি করব, ধর্মের সাথে বেয়াদবি করব। আমার যতটুক দরকার ততটুক করব দল, আমি বেয়াদবিটুক করব না, ইসলামের বিপক্ষে কথা বলবো না, আমি কখনো আলেম উলামার সাথে বেয়াদবি আচরণ করব না। আলেম উলামার সাথে কিন্তু আল্লাহর সাথে একটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক আছে। গভীর রাত্রে আল্লাহ পাকের কাছে টেলিফোন করে এরা। ওই আল্লাহর টেলিফোন নাম্বার জানেন নাকি? আল্লাহর বলবো আল্লাহর টেলিফোন নাম্বার, আল্লাহর টেলিফোন নাম্বার মুখস্থ রাখেন 24434। কত বলেন? আল্লাহর টেলিফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রিকাত, 4 জোহরের 4 রিকাত, দ্বিতীয় ভোর আসরের 4 রিকাত, 3 মাগরিবের 3 রিকাত, লাস্টের ভোর ইশার 4 রিকাত। 24434, ঠিক আছে তো? এই নেটওয়ার্ক এরা কন্ট্রোল করে চলে, নিয়ন্ত্রণ করে চলে। শেষ রাত্রি যায় এরা আরেকটা টেলিফোন নাম্বার আছে এদের, 12 নম্বরের একটা টেলিফোন আছে। 2-2-6 রাকাত করে বা 6 বইটাকে 12 রিকাত তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে হটলাইন করে নেয়। অনলাইনে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ দিনের বেলায় এই যুবকরা আমারে বেয়াদবি করছে, আল্লাহ আমারে গালি দিছে, আমারে হেফাজতের হুজুর কইছে, আমারে রাজাকার মৌলবাদ কইছে, আমারে জঙ্গি কইছে। আল্লাহ লাস্টে আমি একটু কথা বললে আমারে বক্সিন্দে দাঁত ভেঙে ফেলাইছে, আমি পারি নাই প্রতিশোধ করতে, প্রতিশোধ মামলা দিলাম, তুমি এর বিচারটা করো। আল্লাহ কয় তুই ফজরের নামাজ পড়ে খবর পাবি। ফজরের নামাজ পড়ে খবর পাইছে, এই কু কু করতে করতে একটা অ্যাম্বুলেন্স গেল, কেটা গেল, অমুক গেল। সে কে? গতকালকে বিকেল বেলা যে বিয়াদবি করছিল সে, আল্লাহ তাআলা রাতের বেলায় তারে বোমা মারিয়ে দিয়েছে। পারে? পারে? ভয় পাও। ইত্তাকি ফিরাসাতাল মুমিন, মুমিনের তীক্ষ্ণ নজরকে ভয় পাও। আমি যা কিছু করি না করি বেয়াদবি করব না, আমি ইসলামকে মেনে চলবো, ধর্মকে আমি মেনে চলবো। আমাদের মূলধন ইসলাম, ইসলাম বিজয় হবেই হবে, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের এবার বিজয় হবেই হবে, বিশ্বাস আছে? একিন আছে? ঠকবে গাজা। আজকের যুদ্ধে 10টা ট্যাঙ্ক ফেলাই তুই আর ন্যাংটার দল পলাইছে, 10টা ট্যাঙ্ক ফেলাইয়া ইসরায়েলিরা পালাইছে। গাজার মধ্যে 10টা ট্যাঙ্ক নিয়ে ঢুকছে। ফিলিস্তিনের ওই হামাস বাহিনী মাত্র হাতের অস্ত্র, তাদের বিমান না, হাতের অস্ত্র দিয়ে গুলি করে তাড়াই দিয়েছে। 10টা ট্যাঙ্ক ফেলাইতে দৌড়ে সারিয়ে, এভাবেই পালাবে ইনশাআল্লাহ।